একটা মহিষ থেকে ছাগল থেকে আবার বিপক্ষ দলের খেলার মুরগির পায়ে বল, মুরগি গুটি গুটি পায়ে বল নিয়ে এগিয়ে যাচ্ছে, গোল হওয়ার সম্ভাবনা একটু না, কিন্তু না, মুরগি ডিম পেরে ফেলছে। তো যার যা কাজটা সে যদি তা করে তাহলে সে সাকসেস হতে পারবে না। ভাইয়া আমি ডিফেন্সের চাকরিতে গিয়েছি, দাঁড়িয়েছিলাম, আমার চাকরি প্রায় হয়ে গেছিল, আমাকে বললো সোজা হোক, আমি একটা খুঁটি ধরে এরকম করে দাঁড়িয়েছি, বলে আরামে দাঁড়াও, ওইখানে যে খুঁটি ধরে দাঁড়িয়েছো কেন? স্যার আমার ওইভাবে আরাম লাগে আমি দাঁড়াইছি, স্যার আমার চাকরি হয় নাই। আমি এরপর আর্মি বাদ দিয়ে আমি নৌবাহিনীতে গিয়ে দাঁড়ালাম, নৌবাহিনীতে নেভিতে, ওখানে গিয়ে যখন আমি দাঁড়ালাম তাহলে খুব ভালো, তা বাবা তুমি সাঁতার জানো? আমি বললাম কেন স্যার আপনাদের জাহাজ টাহাজ কিছু নাই। সেখানে আমার চাকরি হয়নি, শেষ পর্যন্ত কমেডি করছি। আচ্ছা এই যে কমেডি করছি, আপনারা কি জানেন বাবা মার দোয়া কবুল হয়? 100% বাবা মার তো কবুল হয়, কবুল হয়। আপনারা কি বলেন বাবা মার তো কবুল হয়? 100%। আমার বাবা আমার মাথায় হাত রেখে দোয়া করছিল, বাবার অনেক দোয়া করি জীবনে এমন কিছু করিস না যেন লোকজন হাসাহাসি করে। এখন আমার নাম শুনলে লোকজন হাসে। আজকে আপনাদের অনুষ্ঠানের গেটে ঢুকবো, দেখি এক ভাবি হাসতেছে, এখানে এক আপা, আমি চিনতে পারতেছি না, দাঁড়ান দেখি ভালো করে কোনটা যে, তো আমি দেখি যে উনি এরকম করে হাসতেছে, তো পাশে একজন বললাম দেখলে উনি আমার চিনছে, উনি হাসতেছে, বলে ধরেন আপনারা উনি চেনে নাই, ওনার মুখ এরকম, উনি গেল। আচ্ছা গুড। আমি আরেক, আচ্ছা গেটের বাইরে একজন ছিলেন, গেটের বাইরে বাচ্চাকে বাপের কোলে দিয়ে আসলো, উনি দেখতে পাচ্ছি না, বাচ্চা কাঁদতেছে, মায়ের কাছে যাবো, তো বাপ বলছে এই তোর মা বেকার করছে, চিনতে পারতেছিস? উনি কই গেল? না ঠিক আছে, অসুবিধা নাই। না আপনারা তো একটা স্বাভাবিক আছেন ভাই, আমি ঢাকা শহরে থাকি, কিছু মেয়ে এমন গালে পাউডার মাখে, ওইটা দিয়ে ক্যারাম খেলা যাবে না, ওনারা ঠিকঠাক আছে, ওনারা দারুণ। এই আমি ওনাদের যোগ্য সেই দেখার জন্য যে তাকাইছে আর ঘা ঘুরায় না। ওকে একটা জোরে হাততালি হোক, থ্যাংক ইউ। মানে তাহলে এবার আমরা গান শুরু করি নাকি? গান শুরু করবো? সবাই আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমিও একটা গান করি, এইবার অন্তত গান শুরু করি নাকি? ভাই কিছু মনে করেন, আমি একটা গান করবো ভাই, ভাই দরকার নেই, কি জানি বলবো ভাই, আমি একটা গান করি একটা, আশেপাশে শুভঙ্গাদার নাই, শুরু করে। ওকে, আমার খুব ভালো লাগছে যে আপনারা যারা শাড়ি পরে এসছেন। আচ্ছা ইনারা শাড়ি পরছে মেয়েরা, তাহলে আপনারা একটু লুঙ্গি পড়তে পারতেন, শাড়ির সাথে তো লুঙ্গি নাকি? স্যাম্পল আছে, স্যাম্পল। মেয়েরা শাড়ি পরলে হেভি লাগে, আর ছেলেরা লুঙ্গি পরলে আমার ভাই, আমার আব্বা মানে খুব ভালো মানুষ, আমি ওনাকে খুব ভালোবাসি। আমার এক বন্ধু একটা বাড়ি করছে, বাড়ির নাম দিয়েছে মায়ের আঁচল। আমি বললাম এই নাম কেন? বলে মায়ের আঁচল ধরে বড় হয়েছি। খুব ভালো লাগছে, মাশাআল্লাহ। আমি একটা বাড়ি করছি, বাড়ির নাম বাপের লুঙ্গি। আমরা তো লুঙ্গি পরে বড় হয়েছি। একবার কি হলো, বসুন্ধরা সিটিতে আগুন লাগলো, মনে আছে ঢাকায়? আমার আব্বা 6 তলায় ছিল, তো ফায়ার সার্ভিসের কর্মীরা বললো লাভ দেন, লাভ দেন, সিঁড়ি দিয়ে যায় না, লিফট দিয়ে যায় না, মারা পড়বেন। কয় ভাই 6 তলায় আছি, মারা যাবো তো, অসুবিধা, স্পিকের খাট দিচ্ছি, আপনি লাভ দেন। আমার আব্বা লাভ দিচ্ছে স্পিকের খাটে, রক্ষা 6 তলায়, আবার 6 তলায় উঠে গেছে। ফায়ার সার্ভিসের কর্মী বলে এবার লাভ দেন, এবার লাভ দেন। কয় ভাই 6 তলা থেকে এবার লাভ দিলে তো আবার একই অবস্থা হবে, অসুবিধা নেই, স্পিকের খাটে আমরা আঠা লাগিয়ে দিচ্ছি। আব্বা লাভ দিচ্ছে, আঠায় লুঙ্গি আটকে গেছে, আব্বা 8 তলায়। তো সেই বাপের সাউন্ড আমি একটা গান শুনে নাকি? গান 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 অনেক মজা হলো, একটা আবেগের গান করি। আসল সিঙ্গার আসবে, কিন্তু তার আগে আমি একটা গান করতে চাই। কাকে নিয়ে গান করবো দেখি আপনারা বলতে পারেন কি? ওকে, আগে দেখি, আগে বলি দেখি বলতে পারি কিনা। কাকে নিয়ে গাইবো? একদিন খেতে বসছি, খাবার টেবিলে 6টা রুটি, মানুষ সংখ্যা 7 জন। একজন বললো আমার ক্ষুধা নাই, তোরা খাই। একজনকে মা, আমার মা কেন বলছে আমার ক্ষুধা নাই জানেন আপনারা? কেন বলেন তো? মা এরকমই করে না, আপনারা জানেন না। আমি নিজের বাগানের সময় 4টে রুটি মা একা খাই।